কাতলা মাছের ডিমের ধোকা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগে আর দারুণ টেস্ট হয়। কিন্তু ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু খেতে পারেন। তো চলুন চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আর এর মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন মাছের ডিম। হ্যাঁ, আজকে মাছের ডিমেরই একটা রেসিপি বানাবো, কিন্তু একদমই নতুন রেসিপি। ধোকা তো আমরা অনেক রকমই খাই, ডালের ধোকা খেয়েছি, সবজির ধোকা, কিন্তু আজকে বানাবো এই যে কাতলা মাছের ডিমের ধোকা। তার জন্য কিন্তু উপরের এই লেয়ারটা পুরো ছাড়িয়ে নেবো, তাতে কিন্তু সুবিধা হবে আমাদের ধোকাটা বানাতে। এদিকে দেখুন, আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলো বেটে নেবো। সঙ্গে দেবো একটু ধনে আর জিরে। তো চলুন বেটে নিই। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এই লেয়ারটা সরালে কি হয়, আমাদের কিন্তু ধোকাটা বানাতে সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন সবগুলো কি সুন্দর একদম আলাদা আলাদা হয়ে গেছে। এতে করে কি হবে, ধোকাটা বানাতে সুবিধা হবে। মাঝে মাঝে আরেকটু আছে, এগুলো তুলে নিচ্ছি। হাতে একটু গন্ধ হবে ঠিকই, রান্না করতে গেলে কিংবা ভালো খেতে গেলে একটু তো অসুবিধা হবে, তো লেবু দিলে ঠিক হয়ে যাবে। এদিকে দেখুন, আমি কিন্তু আলু সিদ্ধ করে নিয়েছি, মানে একটা আলু সিদ্ধ করে নিয়েছি। আপনারা বুঝে সিদ্ধ করবেন, যেটুকু ডিম সেটুকু। এবার এটাকে কিন্তু আমি এর মধ্যে গ্রেট করে দেবো। যেহেতু বলেছি ধোকা, আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার গ্রেট করে নিলে কি হবে, যে ভেতরে গুটলি গুটলি ভাবটা সেরকম কিন্তু থাকবে না। সম্পূর্ণ কিন্তু এটাকে গ্রেট করে নেব। সম্পূর্ণ আলু গ্রেট করা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিলাম সামান্য কিন্তু হলুদ। এবার সুন্দর করে কিন্তু এটাকে মিশিয়ে নেব। এবার দেখুন, একটা তাওয়া বসিয়ে দিলাম, আর এই যে এটা কিন্তু তেল দিয়ে দিলাম। যেহেতু ধোকা বানাবো, তাওয়াটায় না দিলে কিন্তু হবে না। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার সম্পূর্ণ ডিমটা কিন্তু এতে দিয়ে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একটু ফুটবে, একটু সাবধানে। পারলে না তখন গ্যাসটা অফ করে নেবেন। আমি যেমন এই যে অফ করে নিচ্ছি, নাহলে কিন্তু খুব ছিটবে। এবার সম্পূর্ণটা কিন্তু এতে দিয়ে দেব। আমি যেহেতু লঙ্কাটা পিষে নিয়েছি, সেহেতু কিন্তু আমি লঙ্কাটা এতে দিলাম না। এবার সুন্দর করে একটা অমলেটের আকারে এটা করবেন। একটু মোটা রাখবেন, যেহেতু বলেছি ধোকা, একটু কাটতে সুবিধা হবে। এটা কিন্তু আমি একটু হাত দিয়ে ঠিক করে দিলাম, চামচ দিয়ে হবে না। যাতে কাটতে সুবিধা হয় সেই রকম শেপে কিন্তু দিয়ে দিলাম। চলুন এবার এটাকে অন করে দিই, মানে গ্যাসটাকে অন করে দিই। একটু সিমে রেখে দেবো গ্যাসটাকে। এবার এটাকে ঢেকে দেবো। এবার কিন্তু ওই যেটা বললাম, সিম করে এটাকে ঢেকে দিলাম। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ হয়ে গেছে। চলুন দেখুন, ওপরটা কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু এটাকে পাল্টে দেব। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এবার কি করব, এটাতেও কিন্তু একটু তেল দিয়ে দেবো, অল্প দিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু আস্তে করে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কতটা দারুণ ভাবে। চলুন আর একটু ঢেকে দিই। তো বন্ধুরা, নামিয়ে নিয়েছি, আর একটু ঠান্ডাও হয়ে গেছে। চলুন এবার এগুলোকে কেটে নিই। শেপটা আপনাদের ইচ্ছা মতোই থাকে, যে যেরকম শেপে পারবেন কেটে নেবেন। যেহেতু খাবার, সাইডে বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। মানে সাইডে যদি একটু এবড়ো খেবড়ো হয়েও যায়, কোনো অসুবিধা নেই। ব্যাস, আমি এরকম চৌকো শেপ দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্যরকম শেপ দিতেও পারেন। তো একটা দেখিয়ে দিই কতটা পারফেক্ট ধোকা তৈরি হয়েছে আমাদের। এক তো এরকম ভাবেও খাওয়া যায়, কিন্তু এটার যদি ধোকার মতো সবজি করে বানিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু আরো বেশি টেস্ট হয়। আর এই যে আলুটা দেওয়ার জন্য কিন্তু এর ভেতরে নরম ভাবটা থাকবে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। অবশ্যই কিন্তু চেষ্টা করবেন সর্ষের তেলে বানানোর। সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো এই যে দারচিনি আর জিরে। দারচিনি জিরেটা কিন্তু ফোড়নটা আমার হয়ে গেছে। এবার এই যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে কিন্তু মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার এটাকে হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে কষে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একদমই সামান্য পরিমাণ চিনি। এবার এটাকে কিন্তু সুন্দর করে কষে নেব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। ঠিক এই অবস্থায় দিয়ে দেব ধোকাগুলো। এবার কিন্তু সুন্দর করে কষে নেব আর একটুখানি।
মানে কষা প্রায় হয়েই গেছে, এটা দিয়ে একটু মশলাটা গায়ে লাগিয়ে নিলাম। এবার এতে অল্প অল্প করে জল দেব আর একটু নাড়তে থাকবো। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেব, যেহেতু এটা একটু ফুটবে তাই একটুখানি জল দিলাম। ব্যাস কমপ্লিট। এবার কিন্তু ঢেকে দেবো একটু, আর গ্যাসটা কিন্তু অবশ্যই একটু সিম করে রাখবো। সিম না, মিডিয়ামে রাখলেই হবে। তো বন্ধুরা 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দেখুন এটা কিন্তু হয়ে এসছে, মানে হয়েই গেছে। তো আমি কিন্তু এরকমই একটু গ্রেভি রাখবো, নালে কিন্তু খেতে ভালো লাগবে না, আর রসটা কিন্তু আর একটু টেনে নেবে যেহেতু মাছের ডিম। তো চলুন এটাকে নামিয়ে দিই। আর এই যে এক টুকরো দারচিনি দিয়েছিলাম, এতে কিন্তু গরম মশলা দেওয়ার কোনো দরকার নেই, এতেই কিন্তু টেস্টটা হয়ে যাবে। তো বন্ধুরা আমি নামিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট। তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন। আজকের মতো এটুকুই, আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।